স্বাস্থ্যকেন্দ্রে ডাক্তার আসবে, জলের কল বসবে, আলো জ্বলবে, রাস্তা পাকা হবে, সব হবে। তুই হাসালি অর্জুন। পঞ্চায়েত, জমিদার এরা কিছুই করতে পারছে না, তুই একা কি কইরা করবি অর্জুন? এই মরেছে, হয়ে গেল। কি হয়ে গেল? ওই দেখুন, কি দেখবো? ওই আপনার মেয়ে রানী না, হ্যাঁ, ওই বাউন্ডুল অর্জুনটার সঙ্গে বেশ পীড়িত আছে বলে মনে হচ্ছে। হয়ে গেল। ফের যদি পুটিরে ওই বাউন্ডুলে ভব করে অর্জুন সোনাটার সাথে আমি ঘোরাঘুরি করতে দেখেছি, তাহলে ওর একদিন কি আমার একদিন। কোথায় গিয়ে এসেছে, কোথায় এসে? যত সব মিছে কথা। আরে না রে, মিছে কথা না, সত্যি কথা বলছি। ভোমল তো এক কাঁদি কলা নিয়ে কলা খেতে খেতে সামনে যাচ্ছে, আর পেছনে পুরো বাদরের দল। আর তারপর সে কি তারা, তারপরে কি হলো? কি আর করবে, বুঝতে পারেনি সামনে গোবরের তাল পড়েছিল, আর তার উপরে পা পড়ে একেবারে ওই তো বলতে বলতে এসে গেছে। কি হয়েছে এই দেখি? অর্জুন, শোন, তোকে একবার ওদিকে যেতে হবে। কোথায়, কেন? নদুদার বউটা মারা গেছে। সে কি রে, হ্যাঁ, কি করে? তুই চল না, তাহলেই বুঝতে পারবি। আচ্ছা ঠিক আছে রানী, তুই বাড়ি যা, আমি আসছি। আচ্ছা। আয় আয়। চল চল চল। ওরে ও নবু, আগে গুণধর বাবুর ধান গুলান সময় মতন তার গুদমে পৌঁছে দিয়ে আসবি। আচ্ছা। হলদর বাবু, ওজন আর গুনতিতে ঠিক আছে তো? হ্যাঁ, টাকার গিনতি ঠিক থাকলে ধানের বস্তার গিনতিও ঠিক থাকবে। টাকা ঠিক আছে তো? আচ্ছা। চ, মালগুলো ওখানে ঠিক করে রাখবি। সকলই তোমারই ইচ্ছা। হ্যাঁ। আগামী মিটিং এ কি ওর? আমাদের এই সব কথা হ্যাঁ, সব বলতে হবে, বলতে সব। হবে, ও বাবা, বুঝলে সে না? সব চিন্তা করে হ্যাঁ, ব্যবস্থা করবো, হ্যাঁ। চিন্তা করার কিছু নেই, কিছু বুঝতে পারছি না। হ্যাঁ, তুই এত চিন্তা করিস না তো। কিরে অর্জুন, কোথায় গেছিলি? শ্মশানে। কে মারা গেল রে? ওই তো ঘোষপাড়ার নিদুদার বউ বাচ্চা হতে গিয়ে মারা গেল। সে কি? আহা হা হা হা, অমর কচি বয়সে বউটা অকালে মারা গেল। আহা হা হা। মারা যাবে না? স্বাস্থ্যকেন্দ্রে না আছে ডাক্তার, না আছে ওষুধপত্র, কিচ্ছু নেই। এত বড় একটা গ্রামে না আছে পানীয় জলের ব্যবস্থা, না আছে একটা পাকা রাস্তা, না আছে বিজলি বাতির ব্যবস্থা, না আছে চিকিৎসার সুযোগ। আমাকেও কিছু একটা করতে হইব অর্জুন। অথচ লোক মুখে শুনতে পাই সরকার নাকি কারি কারি টাকা খরচা করছে আমাদের এই বেঁচে থাকার সুবিধার জন্য। গভর্নমেন্টকে দোষ দিয়ে কি হবে? হ্যাঁ আমাদের এখানকার কিছু কিছু লোক আছে হ্যাঁ। যারা রক্ত চুষার মতো সবকিছু শুষে নিচ্ছে। হ্যাঁ রে অর্জুন, তোরাই দেশের ভবিষ্যৎ। কিছু একটা কর বাবা, যাতে এই গ্রামের মরা লোকগুলান খাড়াই থাকতে পারে। এত বড় গ্রামে লোক তো আর কম নেই, সব ঢোক কি আমাদের সামলাতে হবে? এই সময় চুপ কর। আমি বলছি সব হবে। স্বাস্থ্যকেন্দ্রে ডাক্তার আসবে, জলের কল বসবে, আলো জ্বলবে, রাস্তা পাকা হবে, সব হবে। তুই হাসালি অর্জুন। পঞ্চায়েত, জমিদার এরা কিছুই করতে পারছে না, তুই একা কি কইরা করবি অর্জুন? অর্জুন যখন একবার বলেছে হবে, তুমি নিশ্চিন্তে থাকো, রাখো হরি, কাজটা হবেই। কিভাবে হবে? ম্যাজিক নাকি? জানো তো খুড়ো, মাঝে মাঝে আমরা কেউ ম্যাজিক দেখাই। আমাদের উপর ভরসা রাখতে পারো। সেটাই তো কথা। আজ তুই এখানে আছিস, কাল হয়তো তুই, ময়না, লক্ষ্মী সবাই একে একে গ্রাম ছেড়ে চলে যাবি বিয়ে করে। আর তুই বুঝি চিরকুমার, থরি থরি চিরকুমারী হয়ে বসে থাকবি? সত্যিই তাই। আমায় কে বিয়ে করবে বল? সবিতার বজ্জাত পিসেমশাই থাকতে ওর ভালো পাত্র মেলা ভার। আমি বলছি, দেখবি সবিতা সুন্দর বর হবে। আর তো আমি বাবা এই গাঁ ছেড়ে নড়ছি না, আমি এখানেই থাকবো। ও মা, তুই একা থাকতে যাবি কেন? তোর বাবার কত টাকা। তাতে কি, আমি এ গায়ের মেয়ে, বিয়ে করতে হয় এখানে কাউকে বিয়ে করে থাকবো, কি বল? ও বাবা, এই গায়েরই কাউকে বিয়ে করবি? আমি জানি ওই কেষ্টা ঠাকুরটিকে, ওই অর্জুন। ধ্যাৎ, একটা বাউন্ডুলে গুঞ্চন্ডি কোথাকার। বাবা, কথা, মেয়েটা যদি একটা ভালো সুপাত্র দিতেন। এই মরেছে, হয়ে গেল। কি হয়ে গেল? ওই দেখুন, কি দেখবো? ওই আপনার মেয়ে রানী না, হ্যাঁ, ওই বাউন্ডুল অর্জুনটার সঙ্গে বেশ পীড়িত আছে বলে মনে হচ্ছে। হয়ে গেল। কি বাসে বকছিস? আমার মেয়ে রানী ওই বাউন্ডুলে অর্জুন সোনাটার সঙ্গে। এই চল তো, হ্যাঁ? ওকে গিয়ে দেখি। চলেন। পালাই বাবা। হ্যাঁ, আসুক একবার বুড়ো। এই নাটা, বলেন কর্তা। তুই আমার পেছন পেছন আসছিস কেন রে? যা এখান থেকে, যা। ঠিক আছে, আপনার বাড়ির সামনে দাঁড়াচ্ছি। উটি কোথায়? উটি? হ্যাঁ, কোথায় গেল সে?
ওই তুই জলে বাড়ি থেকে ছিপ নিয়ে এসো, চার দিয়ে ধরে ফেলো। ঠাট্টা করছিস? আমি আমার মেয়ে পুটির কথা জিজ্ঞেস করছি। ও তোমার মেয়ে পুটি? তা এখানে সে কি করবে? এখানে আসেনি। হাতে নাতে ধরি একদিন, দেখবি মজা। নিরু, নিরু, কই গো, কোথায় গেলে গো? কি গো, কি হলো কি? অমন চিৎকার করছে কেন? এত বড় হাসপাদ্দা! এই তোমার আমি শেষবারের মতন বইলে রাখছি, ফের যদি পুটিরে ওই বাউন্ডুলে ভব করে অর্জুন সোনাটার সাথে আমি ঘোরাঘুরি করতে দেখেছি, তাহলে ওর একদিন কি আমার একদিন। কোথায় গিয়েছে সে? কোথায় এসে? এই যে এই পুটি, এই পুটি, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। এই কোথায় গেছিলি রে? কোথায় যায়নি তো। মানে তুমি থামো তো বাপু, পুটি পুটি করে চিৎকার না করলে কি নয়, তাও আবার বাইরের লোকের সামনে। কেন, ওকে কি রানী বলে ডাকতে পারো না? এই ঘরে যা, ঘরে যা। যা ঘর যা, ঘর থেকে মোটে বেরোবি নি, যা। এই তুই তখন থেকে আমার পিছু পিছু ঘুরঘুর করছিস কেন রে? এই মহিলাছে কথাটা নয় নয় করে 90 বার বলেছি। আরে বাবা, আপনি তো আমারে আপনার সঙ্গে এই বাড়িতে এসে কথা কইতে বললেন। আমি আমি তোর কথা বলতে বলেছি? এই মহিলাছে সেটাও একদম বইলে মনে বসে আছে। ঠিক আছে, আপনার মেয়ের জন্য একটা সুন্দর উপযুক্ত পাত্রের সন্ধান নিয়ে এসেছিলাম। আমি আর কি করবো, আমি চললুম। হ্যাঁ গা, ও যে তোমার মেয়ের পাত্রের সন্ধান এনেছে, ও কি ডাকো? না না, ডাকতে হবে নি, ও টাকার জন্য আমার কাছে ঘুরে আসবে। তুমি না ডাকো, না ডাকো, আমি ডাকছি। ও বাছা, বাসা বাসুর হইলে তাইলো না, বোঝ আছে তো। এইটা একটা আসতো বলো। ও বাছা, বলি শোনো শোনো শোনো, তুমি না এইখানটা বসো। হ্যাঁ বসো বাবা, বসো। না, আমি খুব রেগে গেছি, আহা, আমি চললুম। শোনো না, আমি তো কিছু বলিনি। বসো 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 এখানে। আপনি যখন বলছেন তবে নয় আমার এই এবারকার মতো রাগটা হজম করি নেব। হ্যাঁ, আমার ফিস 100 টাকা, এই যাতায়াতে 4.5-8 টাকা, আর ওদিকে 12 টাকা, আর এই চটি জুতো সারানোর জন্য 3.5 টাকা, আর আপনার চা পানির জন্য 6.5 টাকা, আর এই এই এটা ওটা সর্বসাকুল্যে এই 50 টাকা। মানে ওই 151 টাকা অগ্রিম দিলে এই আপনার মেয়ের জন্য আমি একটা যথার্থ উপযুক্ত দেবতুল্য পাত্রের সন্ধান দিতে পারি। না মানে সম্বন্ধটা কিরকম আগে শুনি। পাত্র কিরকম তাই তো জানি না, কালো না ফর্সা, মোটা না রোগা, কানে শুনতে পায় কি পায় না, কথা বলতে পারে কিনা তাও জানি না, টেরা কিনা তাও জানি না। আগে সব শুনি, তারপর তো ওই ঘটকালি বাবদ। তুমি এখনো এইটাই রয়েছো? না 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 না, মানে মা ডাকলেন তো তাই। হ্যাঁ গা, বলছিলাম 150 টাকা দাও দেখি। না না না, 100 টাকা দিলে হবে। এই যে তুমি বললে। না না, ওটা ওটা পরে নিয়ে নেবো। ও, এতক্ষণে বুঝলাম। আচ্ছা, সত্যি তোমার কাছে সুপাত্রের সন্ধান রয়েছে? সত্যি, ওই আমাদের পাশের গায়ের চক্রবর্তী বাড়ির মেজর ছেলে যে বিমল, সেই তো পাত্র। হ্যাঁ, আর জানেন কলকাতা একটা ফাঁসও দিয়েছে। বাবা বাবা বাবা, খুব ভালো খবর। হ্যাঁ, তো ব্যবস্থা করে তারপর তুমি এসে তোমার মজুরিটা নিয়ে যেও। মজুরি? মজুরি হ্যাঁ, মানে? ওই সোয়াপাতা না এসে নিয়ে যেও। সোয়াপা? হ্যাঁ, সোয়াপা কেন? হ্যাঁ, ঠাকুর দেবতার থেকে উপকার পেয়ে মাইশ ঠাকুর দেবতারে সোয়াপাসানেরই পূজা দেয়। তুমি কি ঠাকুর দেবতার থেকেও বেশি নাকি? হ্যাঁ, আমি কোথায় এলুম রে বাবা? না, আমি চলবো। যত অপকণ্ডের দল। দূর। তারপর ওই ন্যাটা দত্ত যা দৌড় না। উফ, সত্যি আমার বাবাটাও যেমন না। তোর বাবার কথাই আলাদা। চল চল। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।